হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন অ্যান্ড বি আপডেটেড উইথ অনিকা। বন্ধুরা, আমরা আগের ভিডিওতে সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ ঝাড়খণ্ড থেকে পিএইচডি অ্যাডমিশানের নোটিফিকেশান দেখেছিলাম। উপরে আই বাটনে দেখুন, তার লিঙ্কটা দেওয়া আছে, আপনারা দেখতে চাইলে সেখান থেকে দেখতে পারেন। এখন আমরা এই সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ ঝাড়খণ্ড থেকে আরও একটি পিএইচডি অ্যাডমিশানের নোটিফিকেশান দেখব, যেটা রিসেন্টলি পাবলিশ হয়েছে, ইনফরমেশান বুলেটিন। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম, তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা সরাসরি পিএইচডি অ্যাডমিশানের ইনফরমেশান বুলেটিনে চলে যাচ্ছি। ইনফরমেশান বুলেটিন for admission to PhD programs academic session 2024-25 সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ ঝাড়খণ্ড। ফার্স্ট কিন্তু এখানে টেবিল অফ কন্টেন্ট দেওয়া আছে, কন্টেন্ট এবং পেজ নাম্বার দেওয়া আছে। আপনারা পেজ নাম্বার দেখে বুঝতে পারবেন কোন কোন পেজে কোন কোন ধরনের বিষয়গুলো দেওয়া আছে এবং আপনারা ওই অনুযায়ী কিন্তু কন্টেন্টটা দেখতে পারেন। ফার্স্ট দেখুন, এখানে কিন্তু সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ ঝাড়খণ্ডের সম্পর্কে কিছু ডিটেলস দেওয়া হয়েছে। আমরা এখান থেকে সরাসরি পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশানে চলে যাচ্ছি। দ্য সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ ঝাড়খণ্ড ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম মোটিভেটেড অ্যান্ড এলিজিবল ক্যান্ডিডেটস ফর অ্যাডমিশন টু ইটস পিএইচডি প্রোগ্রাম ফর দ্য অ্যাকাডেমিক ইয়ার 2024-25 হু হ্যাভ কোয়ালিফাইড। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন, সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ ঝাড়খণ্ড থেকে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে কিন্তু এখানে অনলাইনে অ্যাপ্লিকেশান করার জন্যে ইনভাইট করা হয়েছে এবং এখানে কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে। এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অনুযায়ী আপনাদেরকে কিন্তু এখানে অ্যাডমিশান নেওয়া হবে। এখানে দেখুন 3টা ক্যাটাগরি দেওয়া আছে এবং আপনাদেরকে কিন্তু নেট কোয়ালিফাই করতে হবে, ইউজিসি বা সিএসআইআর নেট কিন্তু কোয়ালিফাই করতে হবে এবং 3টা ক্যাটাগরি থেকে এখানে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হচ্ছে। ফার্স্ট ক্যাটাগরি এলিজিবল ফর অ্যাডমিশন টু পিএইচডি উইথ জেআরএফ অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। ক্যাটাগরি 2 এলিজিবল ফর অ্যাডমিশন টু পিএইচডি উইথাউট জেআরএফ অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। অ্যান্ড ক্যাটাগরি 3 এলিজিবল ফর অ্যাডমিশন টু পিএইচডি প্রোগ্রাম অনলি অ্যান্ড নট ফর দ্য অ্যাওয়ার অফ জেআরএফ অর অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। এই 3টা ক্যাটাগরির মধ্যে আপনারা যদি থাকেন তাহলে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারছেন এবং যে সমস্ত ক্যান্ডিডেটসরা নেট কোয়ালিফাই করেছেন তাদের স্কোরটা কিন্তু ডিসেম্বর 2023, জুন 2024 এবং ডিসেম্বর 2024 সাইকেলের মধ্যে হতে হবে। এইখানে কিন্তু এই বিষয়টা ডিটেলস বলা হয়েছে। প্রিভিয়াস সাইকেলের নেট পার্সেন্টাইলস অর স্কোরটা কিন্তু এখানে কনসিডার্ড হচ্ছে না এবং যে সমস্ত ক্যান্ডিডেটসরা গেট কোয়ালিফাই করেছেন তাদের সার্টিফিকেটটা যেন 1 জানুয়ারি 2022 এর পরে ইস্যু হয়। নেক্সট দেখুন, নোট দিয়ে আরও কিছু বিষয় দেওয়া হয়েছে। আপনাদেরকে কিন্তু নেট গেট কোয়ালিফাই করতে হবে, না হলে কিন্তু আপনারা এখানে এলিজিবল নয়। নেক্সট দেখুন, এখানে অনলাইনে অ্যাপ্লিকেশান করার জন্য একটা লিঙ্ক দেওয়া হয়েছে। এই লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশান করতে পারবেন এবং অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে 3 মার্চ 2025 থেকে এবং অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট 21 মার্চ 2025-এ। আপনারা যারা ফর্ম ফিল আপ করবেন, ফর্ম ফিল আপ করার আগে আপনাদেরকে কিন্তু ইনস্ট্রাকশনসগুলো ভালো করে দেখে নিতে বলা হয়েছে এবং আপনাদেরকে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটাও ভালো করে দেখে নিতে বলা হয়েছে। এছাড়াও এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সিট ম্যাট্রিক্স বা আদার্স অ্যাডমিশন রিলেটেড ইনফরমেশান এগুলো কিন্তু ওয়েবসাইটে অ্যাভেলেবল আছে। আপনাদেরকে কিন্তু অলওয়েজ ওয়েবসাইটটা চেক করতে হবে যারা এখানে ফর্ম ফিল আপ করবেন। নেক্সট দেখুন, জেনারেল কিছু গাইডলাইন্স দেওয়া হয়েছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে। আমরা আগেই দেখলাম ওই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলোই এখানে দেওয়া হয়েছে, আপনারা এখান থেকেও দেখতে পারেন। নেক্সট দেখুন, এখানে অ্যাপ্লিকেশান ফি এর বিষয়ে কিছু ডিটেলস দেওয়া হয়েছে। যে সমস্ত ক্যান্ডিডেটসরা ইউআর, ওবিসি এবং ইডাব্লিউএস মেল আছেন তাদের এখানে অ্যাপ্লিকেশান ফি হিসেবে যদি একটা সাবজেক্টে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু 1200 টাকা লাগছে। যদি আদার কোনো সাবজেক্টে অ্যাপ্লাই করতে চান তাহলে কিন্তু এক্সট্রা 600 টাকা করে লাগছে এবং যে সমস্ত ক্যান্ডিডেটসরা এসসি এসটি মেল আছেন তাদের কিন্তু অ্যাপ্লিকেশান ফি হিসেবে 900 টাকা লাগছে। এক্সট্রা অ্যাপ্লিকেশান করার জন্য কিন্তু 500 টাকা করে এক্সট্রা লাগছে। নেক্সট দেখুন, যে সমস্ত ক্যান্ডিডেটসরা পিডাব্লিউডি এবং ফিমেল ক্যান্ডিডেটস আছেন তাদের কিন্তু একটা প্রোগ্রামের জন্য অ্যাপ্লিকেশান করার জন্যে 800 টাকা লাগছে।
আলাদা ফর্ম ফিল আপ করার জন্যে বা এক্সট্রা ফর্ম ফিল আপ করার জন্যে 400 টাকা করে লাগছে, যেটা আপনারা অনলাইনেই অ্যাপ্লিকেশান করতে পারবেন। এবং আপনারা কিন্তু মাল্টিপুল ডিপার্টমেন্টসে অ্যাপ্লাই করতে চাইলে অ্যাপ্লাই করতে পারেন। শুধুমাত্র আপনাদেরকে আলাদা আলাদা অ্যাপ্লিকেশান ফিটা পেমেন্ট করতে হচ্ছে এবং আলাদা আলাদা ফর্ম ফিল আপ করতে হবে, এই বিষয়টাও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। নেক্সট দেখুন, নেক্সট এখানে আরও কিছু ডিটেলস দেওয়া হয়েছে ফর্ম ফিল আপ করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে, ওই বিষয়ে কিছু ডিটেলস দেওয়া হয়েছে। আমি এই বিষয়ে ডিটেলস আলোচনা করছি না। নেক্সট এখান থেকে আমরা চলে যাচ্ছি সরাসরি সিলেকশান ক্রাইটেরিয়া। এখানে দেখুন সিলেকশান ক্রাইটেরিয়াতে কিছু ইম্পর্ট্যান্ট বিষয় দেওয়া হয়েছে। ফার্স্ট কিন্তু মেরিট লিস্ট পাবলিশ হবে এবং এই যে মেরিট লিস্ট পাবলিশ হবে নেট স্কোরের উপর ভিত্তি করে, নেট স্কোরের উপর কিন্তু 70% ওয়েটেজ থাকছে এবং ইন্টারভিউ থেকে 30% ওয়েটেজ থাকছে। এর উপর ভিত্তি করে কিন্তু মেরিট লিস্ট পাবলিশ হবে এবং এখানে কিন্তু মিনিমাম কোয়ালিফাইং কাট অফ মার্কস ফর অ্যাডমিশান এই বিষয়টাও বলে দেওয়া হয়েছে। ডিটেলস অফ পিএইচডি অ্যাডমিশান ইন্টারভিউ, নেক্সট কিন্তু ইন্টারভিউ হবে এবং ইন্টারভিউর জন্যেও একটা শর্টলিস্ট পাবলিশ হবে। ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3 বা ভ্যালিড গেট এই সমস্ত সার্টিফিকেট কিন্তু লাগবে এবং আপনাদেরকে কিন্তু ইন্টারভিউতে যেতে হবে। নেক্সট দেখুন ইন্টারভিউ ডিটেলস। এখানে যে আপনাদেরকে ইন্টারভিউ দিতে হবে, একটা রিসার্চ ইন্টারেস্টের ওপর প্রেজেন্টেশন দিতে হবে কমিটির কাছে, এই বিষয়টা কিন্তু ইন্টারভিউ ডিটেলসে দেওয়া হয়েছে। আরও কিছু ডিটেলস এখানে দেওয়া হয়েছে, আপনারা দেখতে চাইলে এখান থেকে দেখতে পারেন। নেক্সট দেখুন ফর দ্য ডিপার্টমেন্ট অফ পারফর্মিং আর্টস থেকে কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশান দেওয়া হয়েছে। নেক্সট অ্যাপ্লিকেশান প্রসেস, এখানে ডিটেলসভাবে অ্যাপ্লিকেশান প্রসেসটাও বলে দেওয়া হয়েছে। একটা লিঙ্ক দেওয়া হয়েছে, এই লিঙ্ক থেকে আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন। আমি নেক্সট ভিডিওতে আপনারা কীভাবে অ্যাপ্লিকেশান করবেন ওই প্রসেসটা ডিটেলসভাবে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে দেখেও ফর্ম ফিল আপ করতে পারবেন। তাই আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকবেন। এখানেও কিন্তু এই অ্যাপ্লিকেশান প্রসেসের বিষয়ে ডিটেলস দেওয়া হয়েছে। ফার্স্ট আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে, নেক্সট ফিলিং আপ আইডেন্টিফিকেশান ডিটেলস, অনলাইন অ্যাপ্লিকেশান অ্যান্ড সিলেক্ট অফ প্রোগ্রাম, তারপর কিন্তু আপলোড করতে হবে ফটোগ্রাফ বা সিগনেচার বা ডকুমেন্টস, তারপর কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন অ্যাপ্লিকেশান প্রসেসিং ফিটা এবং আপনারা যে পেমেন্ট করবেন এই পেমেন্ট কিন্তু ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন এবং তারপর কিন্তু আপনারা এই অ্যাপ্লিকেশান ফর্মের যে কনফার্মেশন পেজটা ডাউনলোড করতে পারবেন। এইভাবে কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন এবং এখানে ওই বিষয়ে কিছু স্টেপ দেওয়া হয়েছে, আপনারা এখান থেকে এই বিষয়গুলো দেখতে পারেন। নেক্সট দেখুন ইম্পর্ট্যান্ট কিছু ইনস্ট্রাকশান দেওয়া হয়েছে, আমি এই বিষয়ে ডিটেলস আলোচনা করছি না। যে সমস্ত ক্যান্ডিডেটসরা রিজার্ভ ক্যাটাগরির আছেন তাদের কিন্তু রিল্যাক্সেশন পলিসির বিষয়ে কিছু ডিটেলস এখানে বলে দেওয়া হয়েছে। নেক্সট দেখুন, নেক্সট আমরা এখান থেকে সরাসরি চলে যাচ্ছি এলিজিবিলিটি অ্যান্ড স্পেশালাইজেশান। এখানে দেখুন এলিজিবিলিটি অ্যান্ড স্পেশালাইজেশানগুলো দেওয়া হয়েছে, প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ কিন্তু পাশে স্পেশালাইজেশানগুলো বলে দেওয়া হয়েছে এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলে দেওয়া হয়েছে। আপনারা এখান থেকে এই বিষয়টাও দেখতে পারেন। ফার্স্ট পিএইচডি ইন মেটালুর্জিক্যাল অ্যান্ড মেটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং, পাশে দেখুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং যে রিসার্চ স্পেশালাইজেশানগুলো বলে দেওয়া হয়েছে। পিএইচডি ইন এনার্জি ইঞ্জিনিয়ারিং, পিএইচডি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে ডিটেলস দেওয়া আছে। পিএইচডি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, পিএইচডি ইন ফিজিক্স, পিএইচডি ইন ম্যাথমেটিক্স, পিএইচডি ইন স্ট্যাটিস্টিক্স, কেমিস্ট্রি, লাইফ সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স। নেক্সট দেখুন পিএইচডি ইন জিও ইনফরমেটিক্স, পিএইচডি ইন জিওলজি, পিএইচডি ইন জিওগ্রাফি, পিএইচডি ইন ম্যানেজমেন্ট, পিএইচডি ইন কমার্স, পিএইচডি ইন এডুকেশন, পিএইচডি ইন মাস কমিউনিকেশন, থিয়েটার আর্টস, মিউজিক, চাইনিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার, ইংলিশ স্টাডিজ, ইন্টারন্যাশনাল রিলেশনস, অ্যানথ্রোপোলজি অ্যান্ড ট্রাইবাল স্টাডিজ, ইকোনমিক্স অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ, হিন্দি। নেক্সট দেখুন সিট ম্যাট্রিক্স, এই সমস্ত সাবজেক্ট থেকে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে এবং পাশে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং স্পেশালাইজেশানগুলো ডিটেলসভাবে বলা আছে। নেক্সট সিট ম্যাট্রিক্স, প্রত্যেকটা সাবজেক্টে কতগুলো সিট আছে, পাশে কিন্তু টোটাল ইনটেকটা বলে দেওয়া হয়েছে। আপনারা এখান থেকে ক্যাটাগরি ওয়াইজ সিট ভ্যাকেন্সিটা একটু দেখে নেবেন। মেটালুর্জিক্যাল অ্যান্ড মেটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং থেকে 8 সিট আছে, এনার্জি ইঞ্জিনিয়ারিং থেকে 19, সিভিল ইঞ্জিনিয়ারিং 13, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং 10, কেমিস্ট্রি 15, ফিজিক্স 27, ম্যাথমেটিক্স 15, স্ট্যাটিস্টিক্স 3, জিও ইনফরমেটিক্স 11,
জিওলজি 2, জিওগ্রাফি 8, এনভায়রনমেন্টাল সায়েন্স 8, লাইফ সায়েন্স 11, মাস কমিউনিকেশন 4, এডুকেশন 13, পারফর্মিং আর্টস 7, ইংলিশ স্টাডিজ 5, অ্যানথ্রোপোলজি অ্যান্ড ট্রাইবাল স্টাডিজ 10, চাইনিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার 8, ইন্টারন্যাশনাল রিলেশনস 9, ম্যানেজমেন্ট 10, পলিটিক্যাল সায়েন্স 8, ইকোনমিক্স অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ 3, হিন্দি 2, কমার্স 5। টোটাল এখানে কিন্তু 234টা সিট আছে। আপনারা এখান থেকে ক্যাটাগরি ওয়াইজ সিট ভ্যাকেন্সিটা একটু দেখে নেবেন। এবং শেষে কিন্তু এখানে হেল্প ডেস্ক নাম্বার দেওয়া আছে, ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, মোবাইল বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, লোকেশান দেওয়া আছে। আপনাদের এই বিষয়ে যদি কোনো এনকোয়ারি থাকে এখানে কিন্তু মোবাইল নাম্বার দেওয়া আছে বা ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। এই কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। এবং এটি ছিল সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ ঝাড়খণ্ড থেকে পিএইচডি অ্যাডমিশানের একটি নিউ নোটিফিকেশান এবং আপডেট সংক্রান্ত নোটিফিকেশান। এবার আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাচ্ছি। আমরা এই পিএইচডি অ্যাডমিশানের নোটিফিকেশানগুলো কিভাবে ডাউনলোড করলাম ওই বিষয়টা একটু দেখে দিচ্ছি। প্রথমেই আপনারা গুগল ক্রোমে সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ ঝাড়খণ্ড লিখে সার্চ করলে এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। প্রথমেই যে লিঙ্কটি দেওয়া আছে cuj.ac.in, এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনারা সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ ঝাড়খণ্ড এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন। এবার আপনারা ডান দিকে দেখুন মেনু বাটন দেওয়া আছে, এই মেনু বাটন অপশানে আপনারা ক্লিক করবেন। তারপর আপনারা এখান থেকে অ্যাডমিশান, এই অ্যাডমিশানের পাশে যে প্লাস চিহ্ন দেওয়া আছে এই প্লাস চিহ্ন অপশানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনারা এখানে আরও অনেকগুলো অপশানস দেখতে পাবেন। এখান থেকে আপনারা অ্যাডমিশান 2024 এই অপশানে ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখানে দেখতে পাবেন পিএইচডি অ্যাডমিশান 2024, এখানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন পিএইচডি অ্যাডমিশান 2024 নেম গো টু লিঙ্ক। ফার্স্ট কিন্তু এখানে রেজিস্ট্রেশন লিঙ্ক দেওয়া আছে, আমি নেক্সট ভিডিওতে ফর্ম ফিল আপের প্রসেসটা এখান থেকেই দেখাবো। নেক্সট দেখুন ইনফরমেশান বুলেটিন দেওয়া আছে, আপনারা এখানে এই গো টু লিঙ্কের নিচে অ্যারো অপশানে ক্লিক করে এই নোটিফিকেশানগুলো ডাউনলোড করতে পারবেন। আমরা যে নোটিফিকেশানটি দেখলাম ইনফরমেশান বুলেটিন, এই নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারবেন। নেক্সট দেখুন সিট ম্যাট্রিক্স দেওয়া আছে, নোটিস ফর পিএইচডি প্রোগ্রাম একাডেমিক ইয়ার 2024-25, এখানে আপনারা ক্লিক করে এই সমস্ত নোটিফিকেশানগুলো ডাউনলোড করতে পারবেন। ফিজ স্ট্রাকচার দেওয়া আছে, এখান থেকে আপনারা নোটিফিকেশানগুলো ডাউনলোড করে ভালো করে একটু দেখে নেবেন। এবং এটি ছিল সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ ঝাড়খণ্ড থেকে পিএইচডি অ্যাডমিশনের একটি নিউ নোটিফিকেশান। এই বিষয়ে আপনাদের যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন। অন্যান্য ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব। থ্যাংক ইউ।